নিজের দেশের লেগে নিজের মায়া নাই। তুই বেড়া কয়টা লাভ করণের লেগিয়া তুই এই ব্রিজের ভিতরে ভাস দিস কি তুই কাম লাগলে মডার রোডের জায়গা 300 দে, তুই কাম লাগলে গণর জায়গা 7 না দে, তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস দিস কি তুই। আমার মনে হয় আমরা তো জাহান্নামে যাওন লাগবই, জাহান্নামে গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না, আমরা ফিরবো কাটা জানেননি, যেটার আগে জাহান্নামে গেছে। হ্যাঁ তারা কইব এই নতুন জাহান্নামে কাটা কাটা এসো দাঁড়াও, তখন আমরা তো সব বেড়াইতার মতো করি তা কেবল হে গোনা তো আমরাও করছি, তোর এত কোনো হিংসত কখনো এগুলা এই দোকান দিয়ে 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 এইটা লিখি চালিব আমরা রে ফেরেস্তার কাম লাগতো না দেখবা। কারণ যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে এখন আর আগের গোনার মতো গোনা না। আগের তারা মাঝে মাঝে নামাজ ছাইড়া দিছে, মাঝে মাঝে রোজা ভাঙছে। আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা জান্নাতুল ফেরদাউসে তখন লাগবে, ঠিক কিনা কও? দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাদের কথা রেখেছো, তোমরা নবীর উম্মতের কথা শুনেছো, তোমরা জায়গা ছেড়ে দিয়েছো, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম, রাত শেষ হয়েছে, আমাদের বিদায়, তোমাদের ঢোকার পালা, তোমরা ঢুকো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, তোমাদের ঘর তোমাদের। আমরা শুধু এক রাতের জন্য ভাড়াটে আছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না। সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে, সেদিন সিংহ আমাদের কথা শুনেছে। আর এই দিন যে কথা শুনে না যে আমরা যে আল্লাহর পথে চলি না, এই কংসনগর বাজারও কুত্তায় ক্ষণ দিছে, কুদ্দুর চাফাল দিয়ে গিয়ে পানি ফেলে দিছে। আগে গিয়ে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়া লাইছে, আর হন কুত্তায় ক্ষণ দিছে, তেফাল দিয়ে গিয়ে পানি চলে গেছে। সাহস বাড়তে বাড়তে আমরা মাশাআল্লাহ কই আইছে। আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা করে দেখেন, ভাই সাহেব আমরা নামতে নামতে আমাদের লাভ হয় না, আমরা লসের পাল্লায় পড়ে গেছি। এখন আমাদেরকে কুকুর ভয় পায় না, এখন আমাদেরকে সিংহ ভয় পায় না, কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না, আমাদেরকে কচুকাটা করে। এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে। 7 বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে, তাদের বেয়নেটের সামনে, তাদের বন্দুকের সামনে 7 বছরের বাচ্চা এইরকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম। ছোট বাচ্চা সৈন্যরে কইতে আছে, সৈন্য বন্দুকের নল তাক করে আছে। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলবা না? ভাইয়েরা সন্তানকে কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে, মা হাসতেছে। সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেঁড়া ধর, তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে, তুমি হাসো কেন? মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম, সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই। কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে, এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম। আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে। আমার 7 বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে। আমি খুব লজ্জা পাইতাম। আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই। আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে, আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দৌড় পেয়ে গিয়ে গেছে। তারা মুসলমান, আমরা কি মুসলমান নিবেনা? আপনার নমুনা এনা মুসলমান, টুপি মাথার দিলে মুসলমান হন যায়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হন যায়, এই তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায়। দাড়ি তো না কামাইলে দাড়ি হয়, আরো টেহা বাসে না, টেহাও তো খরচ হয় না। দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথার দিলে মুসলমান না। পাঞ্জাবি বৃষ্টি হলে টুপি পাওয়া যায়, পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায়। তো এর মানে তো মুসলমান না। মুসলমান মানে হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন। তার কথায় থাকবে আমানতধারী, তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে, তার বরখেলাফ হবে না,
সে ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না, কোনো কঠোর গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায়, সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না। ঠিক কিনা বল? আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই, ডাক্তারের অভাব নাই, সিজারের অভাব নাই। কে রে আগে দি জীবনে একটা সিজার হইছে না? আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার নাই। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে গা। আপনার কয় ভাই করবো? 2 ভাই 2 বোন 4 ভাই। আপনার আম্মার সিজার আছে? হুজুরা কয় ভাই করবো? আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 9 জন। আমরা তো ফার্স্ট হয়েছে হুজুরে, আমরা হলাম 8 জন, হুজুরে 9 জন। আপনার আম্মার সিজার হয়েছে? তোমরা 9 জন হইলে আইস দিয়া লইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্পর সাহায্য লইয়া গেলাম, এক বেডি দিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কই কেড়াইরি, কয় আমরা ইতানরি। আমি কই সব দেখি আপনার কয় 2 জন ফানি আনতে গেছে। 17 চেয়ারম্যান সাহেব কই তারার দি সিজার লাগে না? দি কেউ তারার দি সিজার লাগে না? ওহন সিজার লাগে গেরে, ওহন সিজার লাগে না, সিজার লাগা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? বাঙ্গলার মতো জায়গায় যদি হাসপাতাল হয় 15টা, তুই তো হাসপাতালটা চালাইব কি দিয়া? তে তো বইয়ে রয়েছে সিজারের আশা। রুগী খালের এই পারতে চুরিমুড়ি দাঁড়িয়ে লইয়া বইয়া রয়েছে নাতে। আন্দাজের মধ্যে চুরি লইয়া ফুস দিয়া টেহা দিলেতে ছিনতাইকারী হয়, আর হাতে যে লাইট লাগাইয়া ফাটকাইতে টেহা দিল তে কিতা? কেউ কারবার কি কারবার কি? মুসলমান এত সোজা মনে করছো আব্বা? তুমি যে এই যে রিক্সাওয়ালার বউডারে ফাট্টা কেটে লাইলা, 2 মিনিট দেরি করলে তার বউয়ের করে এমনি এমনি হইয়া যায়, তুমি তাড়াতাড়ি করে খাই ওই চলে সিলতে ভাতা দিয়া লাইছে। ওইলে তো নর্মাল হইলে তো 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। তো এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাদ যেমন লাগবো তো। তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হয় না, খালি সিজার আর সিজার। এটা শুধু 1টা আর 2টা না, সারা বাংলাদেশে এই কারবার। যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান হইতো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীজি যেমনি কইছিল তুমি যে নামাজ পড়ো মনে হয় যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, তুমি তোমার আল্লাহরে দেখো না। বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা কও? যদি এই কলজা নিয়ে মানুষ চলতো, তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারলো না, ইঞ্জিনিয়ার জীবনে ফাইলাট খাইয়া ঘুষ করতে পারলো না। এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারলো না। দিছে গজব কইরা দেশটারে শেষ। বেড়া 100 বছর পরে একটা ব্রিজ আইব, তুই যে তোর নিজের স্বার্থের লেগে বাঁশ দিলি যে বাঁশ, তার একটা বাঁশ দেওয়ান যাইতো। তুই যে জাতিটারে শেষ করে দিস বেড়া, 2 দিন পরে কেন ব্রিজ আইব? তুই যে বাঁশ দিলি উদ্বোধনের আগে যে দুপুরে লইয়া পড়লো কি থাকলো না, আবার বা এই ব্রিজ দিব কেনা কয়দিন পরে তোরে? এই এলাকার মানুষটি এইফারে তারা হেফারও চাইয়াতে, হেফারে তারা হেফারও চাইয়াতে ফাড়ুই যাইতো পারেন। হ্যাঁ থাক, সব ইঞ্জিনিয়ার একরকম নাকি? আপনি হেবারের এই কথা কোন ক্ষেত্রে? এটা ওভারঅল কথা হইতে আছে, কেউ এর না মার হাবা কয় না। কে রে এর ভিতরে কি ভালো ডাক্তার নাই? আমি তো এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনে করে টেহাদো নিছে না, গরিব হুন্না সেইটা তে সুন্দর করে আবার ওষুধ বেড়াইয়া কিনা দিছে। এইরকম যেমন ডাক্তার আছে, এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে। আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ 53 বছর হলো স্বাধীন হলো। আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে, আবার ইনশাআল্লাহ রমজানে যাব। ওইখানে আপনি দেখলে মনে করবেন ছবির মতো একটা দেশ। ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে, ওরা এত দূর আগালো, আমরা 53 বছর হয়ে গেল। 18 কোটি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কাগজে পত্র হলো সোনার বাংলা, আর টট্টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? কারণটা কি? যাই হোক, যেই উদ্দেশ্যে আমাদের মাহফিল, এই উদ্দেশ্যে 2-4টা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ আইতে আসি। পছন্দ হয়েছে জায়গা, আমার পছন্দ হয়েছে, আবার আইতে আসি মাশাল্লাহ। এখন আমরা এই যে বিষয়ে আইসি, এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু মারহাবা কম। সবাই যখন কিয়ামত হয়ে যাবে, তখন সব
কিছু পরে থাকবে, কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ ডাক দিবে জিবরিল করে, তো জিবরিলকে আল্লাহ আমি দেখান দিয়ে কয় হেঁটে খেলিস তুই একটা কাম কর, দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয়। সুবহানাল্লাহ কয় না রে? কথা বুঝতেছেন সবাই? জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া কব কাবা গোট্টারে জান্নাত লই আয়। খুব খেয়াল করেন সিহন কথা। তো জিবরাইল কব আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেস্তা লইয়া যাইতাম? কয় যে আরো কিছু ফেরেস্তা লইয়া যাও, একলা একলা যাওয়ানোর দরকার নেই। তো জিবরাইলে মনে মনে কইব আল্লাহ দিয়ে আমার এত ক্ষমতা দিছিল, পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে না আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে 100 তলা বিল্ডিং ডি সহ সব এমনি গুইরা নিচে যাবো গা, নিচটা উপরে আইয়া পড়বো। এটা হইলো জিব্রাইল। জিব্রাইলে যদি কয় যে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যা, একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া ফাও পড়ে, এটা হইলো জিব্রাইল। সুবহানাল্লাহ কয়। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা যখন কুয়াত ছাইরা দিছে, খেয়াল করেন, কুয়াত মুহে দিয়ে ছাইরা দিছে, তাহলে তলার যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো। আমার কথা করে আধা ঘন্টা লাগবো, সেকেন্ডের ভিতরে তো যাইব গা। জিব্রাইল রে এই 10 ভাইয়ে মিললে ইউসুফ নবীরে ছাইড়া দিছে। আল্লাহকে জিব্রাইল করে কাল্লা আমি তো এখন ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে, এখন সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে, তুই গিয়া কুলো লই আলা। জিব্রাইল আইস দিয়া কয় টেনশন করে না, কুলো হয়ে আছে। এটার নাম হলো জিব্রাইল। ক্ষমতা কম না বেশি? আর সুইটটা একটা কাবা করে আনতে যাইবো, কে একলা যাইতো কয় না লগে লুক লইয়া যাইতো কয়। এই জিব্রাইলের মনে টেনশন লাগছে, আল্লাহ বোধহয় আমার ক্ষমতা কমাই লইছে রে, আমারে বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাই লইতে আছে, আমারে বোধহয় মূল ক্ষমতাটা বোধহয় কমাই লইতে আছে, চেয়ারম্যানতে বোধহয় ভারপ্রাপ্ত করে লাগব। নমুনাটা খারাপ, এরা আন্না হইলে আমার এইরকম আরও লুক লইয়া যাইতাম, কই কিন্তু সুইটটাকে কাবা করা নাম, এটা তো আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে লই তোমরা। তখন জিব্রাইলে গেছে, জিব্রাইলে যাইব গিয়া সেটা এই কাবা করবে, সব ফেরেস্তারা মিল্লা ধরবো, কাবা গল লড়ে না। কাবা কর কিরে, কাবা কর লড়ে না কিরে? তো কাবা করে দিব কেউ, আমি যদি তোমার এমনি ধাক্কা ধাক্কি তো লড়ো না কিরে? কাবা করে জবান খুলে যাবে, বলবে যে আপনি যতই ধাক্কা ধাক্কি করে আমারই নিতেন ফারতেন না। কয় কে রে? কয় আমার অংশ পুরা পৃথিবীতে ছড়াই রয়েছে। কয় কি অংশ? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর বানাইছে তখন কিছু সুরকি আর বালু ফুরছে। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ সুরকিনি বালুর এখন কিতা করতাম, এরিদু উফুরছে। আল্লাহ ডাক দিয়া কইছে একটা কাম করো, তুমি কাবাগরের ছাদ উঠো, তোমার ফুতে ইসমাইল রে কও তোমার এত সুরকিনি বালুরে দিছে পড়ছে, দিছে পড়ে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই দাও। বিসমিল্লাহ বলে বাতাসের দিকে ঢিল মারছে। আল্লাহ বাতাসে ডাক দেয়া কইছে বাতাস রে, ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে, সব জায়গায় একটা করে পৌঁছাই দে। মুফাসসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহ